শ্রীকৃষ্ণকে সত্যি ঈশ্বর ছিলেন? এই প্রশ্নটা যুগ যুগ ধরে বহু মানুষের মনে ঘুরপাক খেয়েছে, বিশেষ করে যখন আমরা তার জীবন কাহিনী শুনি। একদিকে তিনি গোচারণ করেছেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হয়েছেন। আবার অন্যদিকে তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছেন, গীতার মাধ্যমে শাশ্বত জ্ঞান দান করেছেন এবং অসংখ্য অলৌকিক লীলা দেখিয়েছেন, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণকে পূর্ণাবতার হিসেবে মানা হয়। গীতায় তিনি নিজেই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও। এ কথা কি কেবল একজন মানুষ বলতে পারেন? তার ঐশ্বরিক ক্ষমতা, তার প্রজ্ঞা এবং তার প্রতি কোটি কোটি মানুষের ভক্তি, এ সবই তার ঈশ্বরাত্বের দিকেই ইঙ্গিত করে। তাহলে চূড়ান্ত উত্তর কি? কৃষ্ণ ছিলেন একাধারে মানব এবং মহাজাগতিক শক্তি। যারা তাকে অবতার বা ঈশ্বর মানেন, তাদের কাছে তিনি পরম ব্রহ্ম। আর যারা তাকে একজন মহান পথপ্রদর্শক বা দার্শনিক হিসেবে দেখেন, তাদের কাছে তিনি মানব চরিত্রের শ্রেষ্ঠ উদাহরণ। আসলে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করাটা আমাদের বিশ্বাস এবং আধ্যাত্মিক উপলব্ধির উপর নির্ভর করে। তিনি শুধুই একজন ঐতিহাসিক চরিত্র নন, তিনি এক শাশ্বত সত্য, এক জীবন্ত দর্শন। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।